15 দিন পর উদ্ধার কাটামুন্ডু। 3রা ফেব্রুয়ারি সোমবার দত্তপুকুর থানার বাজিতপুরে কৃষি জমির পাশের একটি মাঠে গলা কাটা দেহ উদ্ধার হয়। গেঞ্জি দিয়ে বাঁধা ছিল হাত পা, শরীরের একাংশ পোড়া, নিম্নাঙ্গ ছিল ক্ষতবিক্ষত। নৃশংস খুনের তদন্তে নামে পুলিশ। দেহের অন্যান্য অংশের হদিশ মিললেও মুন্ডুর খোঁজ মিলছিল না। পরে দেহের হাতে থাকা উল্কির সূত্র ধরে মেলে মৃতের পরিচয়। গত বুধবার জম্মুর সাম্বা থেকে মূল অভিযুক্ত মোহাম্মদ জলিল গাজীকে গ্রেপ্তারের পরেই খোলে রহস্যের জট। জলিল স্বীকার করে স্ত্রীকে নির্যাতনের প্রতিশোধ নিতেই এই খুনের রাস্তা নিয়েছে সে। পুলিশ তাই জলিলকে আতশকাঁচের নিচে রাখে। শুরু হয় খোঁজ খবর। জলিলের দেখানো জায়গা থেকেই এবার রহস্যের কিনারা হলো। জলিল গাজীর দেখিয়ে দেওয়া পুকুর থেকে উদ্ধার মুন্ডু। জলিলকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। জেরার মুখে অভিযুক্ত জলিলের বয়ান বদল। স্ত্রীকে নির্যাতনের কারণে প্রতিশোধ নিতেই খুন। আগে জলিল জানায় বাটোয়ারা থেকে খুন করা হয়। মঙ্গলবার সকাল থেকেই কাটামুন্ডুর খোঁজে জলিলকে নিয়ে বের হয় দত্তপুকুর থানার পুলিশ। ঘটনাস্থলে এসে জলিল নিজেই বলে সে এই কচু বাগানেই মুন্ডু ফেলেছিল। পরবর্তীতে এসডিপিওর উপস্থিতিতে দত্তপুকুর থানার পুলিশ এবং ডিএমজি আধিকারিকেরা কাটামুন্ডুটি উদ্ধার করে। সোমবার জানা গেছিল চুরির সামগ্রী ভাগ বাটোয়ারার জেরে হযরতকে খুন করেছিল জলিল। ত্রিকোণ প্রেমের জেরে নয়। সম্প্রতি জলিল পুলিশি জেরায় জানিয়েছে তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল হযরতের। রাগের বশে তাকে খুন করেছে সে। জলিলের দাবি বারবার বারণ করা সত্ত্বেও সে কথা শোনেনি। উল্টে তার স্ত্রী সুফিয়াকে যৌন নির্যাতনও করত হযরত। এই ঘটনার সত্যতা খতিয়ে দেখতে জলিলকে জেরা করছে পুলিশ। আকাশ দাসের রিপোর্ট, বাংলা জাগো।